তবে ধর্মপ্রচারের পাশাপাশি পর্তুগিজদের আর একটি অন্ধকার দিক ছিল দাস ব্যবসা। ১৬২১ থেকে ১৬২৪ সালের মধ্যে পর্তুগিজরা সুন্দরবন তথা বাংলার নদী সংলগ্ন অসংখ্য গ্রাম থেকে হিন্দু মুসলিম মিলিয়ে প্রায় ৪২,০০০ মানুষকে কৃতদাস বানিয়ে চট্টগ্রামে নিয়ে যায়, যাদের মধ্যে প্রায় ২৮,০০০ মানুষকে ধর্মান্তরিত করা হয়। ১৬৬৬ সালের একটি নথি থেকে জানা যায় তখন শুধুমাত্র হুগলিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল ৮ থেকে ৯,০০০। বাংলার নদীপথে পর্তুগিজদের জলদস্যু বৃত্তি, দাস ব্যবসার উদ্দেশ্যে অপহরণ ও মানুষ পাচার, বলপূর্বক ধর্মান্তকরণ ইত্যাদি নানা কারণে পর্তুগিজদের বিরুদ্ধে বাংলার সর্বস্তরের মানুষের মধ্যে একটি গণরোষ তৈরি হয়েছিল। ইতিমধ্যে যুবরাজ খুররাম দিল্লির সিংহাসন দখলের জন্য হুগলির পর্তুগিজদের কাছে সাহায্য প্রার্থনা করেন, কিন্তু পর্তুগিজরা তাকে সাহায্য করা থেকে বিরত থাকে। ১৬২৮ সালে যুবরাজ খুররাম সম্রাট শাহজাহান নাম নিয়ে মুঘল সম্রাটের সিংহাসনে আরোহণ করেন এবং ১৬৩২ খ্রিস্টাব্দে তার নির্দেশে মুঘল সৈন্য হুগলি আক্রমণ করে। বিশাল বাহিনী পর্তুগিজ দুর্গ ঘিরে ফেলে। ভিতরে তখন আধুনিক অস্ত্রে সজ্জিত মাত্র ২০০ পর্তুগিজ সৈনিক। প্রায় ৩.৫ মাসব্যাপী যুদ্ধের পর পর্তুগিজরা মুঘলদের কাছে পরাজিত হয়ে হুগলি থেকে বিতাড়িত হয়। ৪,৪০০ জন পর্তুগিজকে বন্দি করে আগ্রা নিয়ে যায় মোগল সেনা। এরপর আগ্রাতে নাকি এক আশ্চর্য ঘটনা ঘটে। পর্তুগিজ বন্দীদের মধ্যে ছিলেন পাদ্রি জোয়াও দা ক্রুজ। তাকে ফেলে দেওয়া হয় এক উন্মত্ত হাতির সামনে, কিন্তু আশ্চর্যজনকভাবে হাতিটি তার কোনো ক্ষতি করার বদলে শান্ত হয়ে তাকে পিঠে তুলে নেয়। এই ঘটনায় আশ্চর্য হয়ে সম্রাট শাহজাহান বিপুল অর্থ, ক্ষমতা এবং ৭৭৭ বিঘা জমি দান করে পর্তুগিজদের পুনরায় হুগলিতে প্রতিষ্ঠিত করেন। ১৬৩৩ সালে পর্তুগিজরা ফের হুগলিতে ফিরে আসে এবং ১৬৩২ সালের যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত হুগলি শহরের উত্তরে বর্তমান ব্যান্ডেলে এক শহর প্রতিষ্ঠা করে। ১৬৩২ সালের যুদ্ধে পর্তুগিজ গির্জাটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ১৬৪০ থেকে ১৬৬০ সালের মধ্যে কোনো এক সময়ে পর্তুগিজরা বর্তমান ব্যান্ডেলে গির্জাটি পুনর্নির্মাণ করে।